31 অক্টোবর এর মধ্যে যারা এনআইডি পাচ্ছেন তারা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা আছে, জাতীয় সংসদ নির্বাচন, সেখানে ভোট দিতে পারবেন। এর পরবর্তীতে যারা এনআইডি করছেন তারা এইবার ভোট দিতে পারছেন না। কি কি ডকুমেন্ট লাগবে বা ফিস কি রকম, কোনো ফিস আছে নাকি, ওইটার ব্যাপারে জানার ছিল। আর যদি বাংলাদেশি আইডি কার্ড থাকে তাইলে কি মানে এটা কি আবার করতে হবে নাকি ভোট দিতে হলে না এটাই চলবে? কনসুলেট আসার সাথে আপনার কি কি জিনিস আনতে হবে, কতগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় কাগজ বা ডকুমেন্ট যেটা বলি আমরা, সেটা হচ্ছে যে অনলাইনে যে ফর্মটা ফিল আপ করেছেন সেটার প্রিন্টেড কপি, একটা ছবি, আপনার পাসপোর্ট সাইজের ছবি, এরপর হচ্ছে যে আপনার বার্থ সার্টিফিকেট, এবং আপনার যদি বাংলাদেশি পাসপোর্টের কপি থাকে। 3 অক্টোবর থেকে এটি শুরু হয়েছে, কিন্তু আরেকটা ডেটের কথা সবার মাথায় আছে, সেটি হলো 31 অক্টোবর। সবাই বলছেন 31 অক্টোবর পর্যন্ত দেওয়া হবে, বোধহয় এরপর দেওয়া হবে না। 3 অক্টোবর থেকে 31 অক্টোবর মাত্র 28 দিনের জন্যই কি এটি, নাকি জাতীয় পরিচয়পত্রের বিষয়টি আসলে 3 অক্টোবর শুরু হয়েছে, এটি চলমান থাকবে? ধন্যবাদ প্রশ্নটির জন্য। এটাও আমরা কনফ্রন্ট করছি বেশ কিছুদিন যাবত, বিশেষ করে মধ্য অক্টোবরের পর থেকে, যে 31 অক্টোবরের পর থেকে সম্ভবত এনআইডি সেবাটা বন্ধ হয়ে যাবে, যেটি সঠিক নয়। আমরা যেমন বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি, যেমন পাসপোর্ট সেবা দিয়ে থাকি, আমরা নো ভিসা রিকোয়ারমেন্ট সেবা দিয়ে থাকি, এরপর পাওয়ার অফ অ্যাটর্নি সেবা দিয়ে থাকি, অন্যান্য যেসব সেবা দিয়ে থাকি ওগুলো যেরকম চলমান থাকবে, এনআইডি কার্যক্রমটাও বছরের পর বছর চলমান থাকবে। তবে একটা বিষয় সত্যি যে 31 অক্টোবরের মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব স্যার এসেছিলেন। স্যার যেটা বলেছিলেন আমার যতটুকু মনে পড়ে, বা আমরা বিভিন্ন পত্রিকা, আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, সামাজিক মাধ্যম, যোগাযোগ মাধ্যমে দেখেছি, যে 31 অক্টোবরের মধ্যে ভোটার হালনাগাদ হবে। অর্থাৎ আগামী নির্বাচনে যে ভোটার লিস্টটা তৈরি হবে সেটা হচ্ছে 31 অক্টোবর যে ভোটার হালনাগাদ হবে, ভোটার লিস্ট, সেটার ভিত্তিতেই হবে। এই জন্যই এই বিষয়টা এমনভাবে ছড়িয়েছে যে 31 অক্টোবরের পর থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম বা জাতীয় পরিচয়পত্রের যে প্রদানের বিষয়টি সেটি বন্ধ দেবে। আসলে সঠিক নয়, এটি চলমান থাকবে। আবহমান মানে কনসুলেট যতদিন থাকবে, বাংলাদেশের নাগরিক এখানে যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটি চলমান থাকবে। তার মানে একটা বিষয় পরিষ্কার যে এখন পর্যন্ত যে সিদ্ধান্তটা নেওয়া আছে সেটা হলো 31 অক্টোবর এর মধ্যে যারা এনআইডি পাচ্ছেন তারা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা আছে, জাতীয় সংসদ নির্বাচন, সেখানে ভোট দিতে পারবেন। এর পরবর্তীতে যারা এনআইডি করছেন তারা এইবার ভোট দিতে পারছেন না। নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা যতটুকু শুনেছি হালনাগাদ হবে হচ্ছে 31 অক্টোবর 2025, এবং এই হালনাগাদকৃত ভোটারের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। যদি এটা ধরি তাহলে এটা সত্যি যে 31 অক্টোবরের মধ্যে যারা ভোটার হতে পারবেন, জাতীয় পরিচয়পত্র পাবেন, তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের জন্য উপযোগী হবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন তো চলে আসে যে 3 অক্টোবর থেকে আজকে 23 অক্টোবর, এই 20 দিনে আপনারা কি পরিমাণ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে পেরেছেন, এবং আগামী যদি আরো 8 দিন 9 দিন আমরা ধরি, অর্থাৎ তারাই তো আসলে ভোট দিতে পারছেন, সেই সংখ্যাটা কেমন হতে পারে? আমরা প্রতিদিন প্রায় 110 জনের উপর আমরা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করছি, এবং শুধু এটি শেষ না। আপনি জানেন যে আমাদের অফিস শুরু হয় 9:30-তে, আমরা প্রায় 9টা থেকে কার্যক্রমটা শুরু করি, যদি আমাদের অফিস শুরু হয় 9:30-এ। আমাদের কার্যক্রম এখানে দৃশ্যত শেষ হয় 6টা, 6:30টায়। আমাদের অফিস যদি 5:30টায় শেষ। এরপরে আমাদের স্ক্যানিং এর একটা বিষয় থাকে। প্রতিটা নাগরিকের তথ্যগুলো আমাদের স্ক্যান করে নির্বাচন কমিশন ওয়েবসাইটে আপলোড করতে হয়। এটি করতে প্রায় 7-8 মিনিট লেগে যায়। সুতরাং অফিস আওয়ারের পরে আমাদের প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা আমাদের এক্সট্রা সময় লাগছে এগুলাকে আপলোড করতে, স্ক্যান করে আপলোড করার জন্য। তা আমরা এখন পর্যন্ত প্রায় 2000-এর উপর অনলাইনে প্রসেস করেছি, এবং যেগুলো নির্বাচন কমিশনকে ইতিমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি ফার্দার ভেরিফিকেশনের জন্য। তবে একটি বিষয় আপনার মাধ্যমে সবাইকে, প্রবাসী আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আছেন তাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে যে ইতিমধ্যে যারা অনলাইনে আবেদন করে ফেলেছে, এমবেসিতে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং আইডি দেওয়ার আগেই কিন্তু নির্বাচন কমিশন শুধুমাত্র প্রবাসীদের আগামী নির্বাচনে ভোটার করার লক্ষ্যে তাদের যে ভেরিফিকেশন যেগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। এমবেসিতে যারা এখন আসেন নাই কিন্তু অনলাইনে আবেদন করেছেন তাদেরটাও শুরু হয়ে গেছে। তার মানে অনেকের কাছে যদি প্রশ্ন থাকে, আপনারা শেষ পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের মনি এইসবগুলো ফর্মালিটিস গুলো শেষ করার পর তাদের যে আবেদনপত্র সেটি স্ক্যান করে পাঠানো যদি নাও হয়, এর মধ্যে তাদের প্রসেস শুরু হয়ে গেছে। তারা এই অনিশ্চয়তার মধ্যে থাকার দরকার নেই যে আপনারা পাঠানো
না হলে তারা আসলে ভোটার হতে পারছেন না? ব্যাপারটা ঠিক সরাসরি এরকম না, আমি একটু অন্যভাবে বলি। জি। যারাই অনলাইনে আবেদন করে ফেলেছেন, আপনি জানেন 31শে অক্টোবরের মধ্যে অনেকে, অ্যাটলিস্ট আমরা আপনাকে বলেছি যে 31 অক্টোবরের মধ্যে প্রতিদিন হচ্ছে যে 50 জন হচ্ছে অনলাইনে যারা রেজিস্টার্ড হয়েছেন তারা হচ্ছে, আর 50 জন হচ্ছে ওয়াকিং। তো 50 যারা যে 50 জন ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন তারা তথ্য কিন্তু এটা নির্বাচন কমিশনের কাছে চলে গেছে। নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটার করার লক্ষ্যে, সর্বোচ্চ সংখ্যক প্রবাসী যেন আগামী নির্বাচন ভোট দিতে পারেন সেই লক্ষ্যে তাদের পূরণকৃত ফর্ম যেটা অনলাইন রেজিস্ট্রেশন করেছে ওটার ভিত্তিতেই তাদের বাংলাদেশে যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে, যারা বাংলাদেশের কন্ট্যাক্ট পয়েন্ট দিয়েছেন, আমি বলে নিই যে দ্বিতীয় পেজ যেটা আছে সেটা কিন্তু বাংলাদেশে একজন কন্ট্যাক্ট পয়েন্টের নাম দেওয়ার কথা এবং ফোন নাম্বার দেওয়ার কথা। যারা ইতিমধ্যে দিয়েছেন তারা ইতিমধ্যে দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের আইরিস দেওয়ার আগেই তারা কিন্তু তাদের যে কন্ট্যাক্ট পয়েন্ট তাদের সাথে নির্বাচন কমিশনের থানা অফিস থেকে, উপজেলা অফিস থেকে কিন্তু যোগাযোগ করছে, বিভিন্ন ধরনের তথ্য চাওয়া হচ্ছে। যেমন ধরুন প্রত্যেকের কাছেই কিন্তু বাংলাদেশের উপজেলা নির্বাচন অফিসার যিনি আছেন ইনি কয়েকটা জিনিস চেয়েছেন। একটা হচ্ছে হলো ওনার বার্থ সার্টিফিকেটটা, আরেকটা হচ্ছে ওনার পাসপোর্টের কপি, অথবা যদি পাসপোর্টের কপি না থাকে তাহলে যে বাংলাদেশে আমেরিকাতে যেসব বাংলাদেশি আমেরিকান বাস করে 3 জন যাদের এনআইডি আছে তারা যদি প্রত্যয়ন করেন উনি বাংলাদেশি, ওই সার্টিফিকেটটা। এরপর হচ্ছে হলো ওনার বাবা মার পরিচয়পত্র, যেমন পাসপোর্টের কপি থাকতে পারে, এনআইডির কপি থাকতে পারে, জাতীয়তার যদি এগুলো না থাকে জাতীয়তার ন্যাশনালিটি সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন এইটা। এরপর উনি যে বাংলাদেশে একটা অ্যাড্রেস দিয়েছেন, যে অ্যাড্রেস উনি ভোটার, ওই অ্যাড্রেসের বিপরীতে যে ইউটিলিটি বিল যেমন ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল অথবা পানির বিলের কপি, এগুলোতে ওনাকে কিন্তু নির্বাচন কমিশনকে যদি প্রোভাইড করে থাকেন বা প্রোভাইড করতে হবে প্রত্যেককে উপজেলা নির্বাচন অফিস থেকে যোগাযোগ করলে, এরপরেই কিন্তু ভেরিফিকেশনটা শেষ হবে। যখন নিশ্চিত হবে উপজেলা মানে রুট লেভেলে যে এই ব্যক্তিটা যে অ্যাড্রেসটা দিয়েছেন এবং যে ব্যক্তির সম্পর্কে তথ্যগুলো তাদের কাছে যদি যাচাই বাছাই শেষে দেখা যায় যে সমস্ত তথ্য সঠিক, এরপরে উনি কিন্তু জাতীয় পরিচয় প্রাপ্তির জন্য এলিজিবল। ওকে, অনেক লম্বা একটা প্রসেস, আমরা জানি যে এটার জন্য সময় লাগতে পারে কিন্তু হাতে সময় খুব কম আছে। আমি আপনার কাছে আসবো সেই বিষয়টি নিয়ে। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, এখন কথা শোনা যাচ্ছে? জি জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন পরিচয় দিয়ে। জি, প্রশ্ন হলো ওই যে ভোটার নিবন্ধন করতে ওইটা কি কি ডকুমেন্ট লাগবে বা ফিস কিরকম, কোনো ফিস আছে নাকি, ওইটার ব্যাপারে জানার ছিল। আর যদি বাংলাদেশি আইডি কার্ড থাকে তাইলে কি মানে এটা কি আবার করতে হবে নাকি বুট দিতে হলে না এইটাই চলবে? মানে এনআইডি এর কথা বলছেন? বাংলাদেশি এনআইডি আছে? জি জি জি। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। দুটো প্রশ্ন আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই শুনতে পেরেছেন কনসাল জেনারেল। সেটি হলো যে একটা হলো কোনো ফি দিতে হবে কিনা, কি কি ডকুমেন্টস লাগবে, এবং দ্বিতীয় হলো যদি এনআইডি থাকে তাহলে কি আবার নতুন করে করার বিষয় আছে কিনা। সুখবর হচ্ছে এনআইডি পেতে কাউকে কোনো ফি দিতে হচ্ছে না, কনসুলেটে সরাসরি কেউ আসতে পারে এবং আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে আমাদের কিন্তু লিঙ্কটা দেওয়া আছে এবং লিঙ্কটা কিন্তু দূতাবাসের লিঙ্কটা, এটা হচ্ছে নির্বাচন কমিশনের লিঙ্ক। ওই লিঙ্কে যে আপনাকে যেসব ইনফরমেশন গুলো চাইবে সবগুলো আপনাকে অনলাইনে পূরণ করতে হবে, সেটি একটা বিষয়। অনলাইনে পূরণ করার পর আপনি যখন যেসব তথ্যগুলো দিয়ে দিলেন এরপর আপনাকে কনসুলেটে আসতে হবে। এখন কনসুলেটে আসার সাথে আপনার কি কি জিনিস আনতে হবে, কতগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় কাগজ বা ডকুমেন্ট যেটা বলি আমরা, সেটা হচ্ছে যে অনলাইনে যে ফর্মটা ফিল আপ করেছেন সেটির প্রিন্টেড কপি, একটা ছবি, আপনার পাসপোর্ট সাইজের ছবি, এরপর হচ্ছে যে আপনার বার্থ সার্টিফিকেট, 17 ডিজিটের অনলাইন ভেরিফায়েবল বার্থ সার্টিফিকেটটা লাগবে। এবং আপনার যদি বাংলাদেশি পাসপোর্টের কপি থাকে সেটি মেয়াদ উত্তীর্ণ হতে পারে, মেয়াদ সম্বলিত হতে পারে, অথবা বাংলাদেশের আমেরিকাতে বসবাসরত 3 জন বাংলাদেশি নাগরিক যাদের এনআইডি আছে তারা যদি প্রত্যয়ন করে যে আপনি বাংলাদেশি নাগরিক, সেটি হলেও চলবে। এবং আরেকটা জিনিস যেটা লাগবে অত্যাবশ্যকীয়, সেটা হচ্ছে আপনার বাবা মার এনআইডি কপি যদি থাকে এনআইডি কপি দিবেন, অথবা বাবা মার জন্ম সনদের সার্টিফিকেট দিতে পারেন, অথবা বাবা মার পাসপোর্টের কপি দিতে পারেন। বাবা মা যদি মারা যায় তাহলে হচ্ছে তাদের কি বলে ডেথ সার্টিফিকেটটা দিতে পারেন। এগুলো লাগবে, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। জি, আর আরেকটা জিনিস যেটা বললেন যে ওনার সম্ভবত যেসব বাংলাদেশি নাগরিক বিদেশে বসবাস করেন তাদের স্মার্ট কার্ড, এনআইডি স্মার্ট কার্ডও আছে, আর ধরেন প্রথম দিকে যেটা লেমিনেটেড যেটা ছিল যে কার্ডটা, দুইটা একই, যার দুটো কার্ডের একটি আছে সেই এলিজিবল ভোটারের জন্য, কারণ নাম্বার যেটা আছে নাম্বারটা হচ্ছে ইউনিক।
আপনি স্মার্ট কার্ড পান না পান, আপনার লেমিনেটেড কার্ড থাকুক না থাকুক, দুইটার একটা যেই থাকবেন উনি ভোটার, উনি বাংলাদেশের জাতীয় পরিচয় মানে পত্রধারী ব্যক্তি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।